आज আমি শেয়ার করব আপনাদের সঙ্গে এই ডেলিশিয়াস ব্রয়লার চিকেনের রেসিপিটি, যেটি আমি খুবই ইজি ওয়েতে করেছি। এর আগেও আমি আমার চ্যানেলে কিন্তু দেশি চিকেনের রেসিপি, মাটনের রেসিপি, খাসির মাংসের রেসিপিও শেয়ার করে রেখেছি। সেই রেসিপিগুলোর মতোই আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ব্রয়লার চিকেনের এই রেসিপিটি করার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি আলুগুলোকে কিন্তু এইভাবে বড় বড় করে কেটে তারপর সেগুলোকে কিন্তু আমি তেলে ভেজে আগে থেকে উঠিয়ে রেখেছি। এবারে আমি কি করব, আমি কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবং তেলটাকে আমি কিন্তু অ্যাজ ইউজুয়াল খুব ভালো করে গরম করে নেব। দেখুন বন্ধুরা, তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এখানে আমি দিয়েছি এলাচ এবং দিয়েছি দারচিনি, এবং সেগুলোকে কিন্তু আমি ভালো করে থেতো করে তারপর দিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে কেটে রাখা পেঁয়াজ। সমস্ত পেঁয়াজগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম এবং সাথে আমি দিয়ে দিয়েছি রসুন। পেঁয়াজ এবং রসুনগুলোকে আমি হাই ফ্লেমে রেখে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলোকে কিন্তু আমি খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবং গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবারে আমি কি করব, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংস। মাংসগুলোকে আমি কি দিয়ে ম্যারিনেট করছি আপনারা নোট করে নেবেন। মাংস ম্যারিনেট করার সময় কিন্তু এর মধ্যে আমি সমস্ত রকম যাবতীয় মশলা দিয়েছি জিরের গুঁড়ো, দিয়েছি ধনের গুঁড়ো, সাথেই দিয়েছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাথে দিয়েছি সর্ষের তেল, দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটাও, সাথে দিয়েছি পরিমাণ মতো নুন। সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে মোটামুটি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এবং ম্যারিনেট করার সময় কিন্তু আমি এর মধ্যে তেজপাতাও দিয়েছিলাম, এই কারণে আমি কিন্তু তেজপাতা তেলের মধ্যে দিইনি। এবার সমস্ত কিছু আমি খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে নেড়েচেড়ে নেব। সমস্ত কিছু আমি খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু নেড়েচেড়ে নিচ্ছি। মশলাগুলোকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। ব্রয়লার চিকেন রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কেননা ব্রয়লার চিকেন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এবং আমার এই প্রসেসে যদি আপনারা রান্না করেন তবে কিন্তু আরও তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, যেহেতু মশলাগুলোকে আমি আলাদা করে কষাইনি, একসঙ্গে মাংসের সাথেই আমি কষিয়েছি। সেই কারণে মশলাও একদিকে কষতে থাকবে এবং আরেকদিকে মাংসও কিন্তু নরম হতে থাকবে। বন্ধুরা, আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন যে আমি রান্নার মধ্যে কিন্তু এখনও লবণ ইউজ করিনি। আমি যেহেতু ম্যারিনেট করার সময় পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম, সেই কারণে কিন্তু এখন আমি লবণ ইউজ করিনি। আমি একদম শেষ পর্যায়ে গিয়ে একটু লবণটা টেস্ট করে দেখব যে লবণ আরও দেওয়ার প্রয়োজন আছে কি না, এবং তখন যদি আমার মনে হয় যে প্রয়োজন আছে তবেই দেবো, আদারওয়াইজ কিন্তু দেবো না। দেখুন বন্ধুরা, মাংসগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবং একই সঙ্গে মশলাগুলোও খুব ভালো করে কিন্তু কষে এসেছে। এবারে এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো গরম জল। যেহেতু আমি কষা মাংস করব, ঝোল রাখবো না, সেই কারণে কিন্তু আমি একদম লিমিটেড জল দিয়েছি। এবারে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এবং আবারও আমি খুব ভালো মতো মাংসগুলোকে কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নেব। এবং ফ্লেমটাকে কিন্তু এবারে আমি রেখেছি হাই ফ্লেমে। আশা করি বন্ধুদের আমার এই রেসিপিটি কিন্তু ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওটিকে একটি লাইক কিন্তু অবশ্যই করবেন। দেখুন বন্ধুরা, মাংসের কিন্তু ঝোলটা একদম ফুটে গিয়ে আমি যেরকম কষানো রাখতে চাই ঠিক সেরকমই রয়েছে। আমি আবারও খানিকটা নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে অ্যাড করছি গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু গরম মশলা বাটাও ইউজ করতে পারেন। গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে মোটামুটি 1 মিনিটের জন্য কুক করে নেব। 1 মিনিট হয়ে গেছে, এবারে আমি গ্যাস অফ করে দিচ্ছি। আমি এভাবেই ব্রয়লার চিকেন রান্না করি। আপনাদের কাছে যখন সময় কম থাকবে আপনারা কিন্তু এইভাবে ব্রয়লার চিকেন রান্না করতে পারেন। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন অবশ্যই। আজ এইটুকুই, দেখা হবে আবার আগামী দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।